পেলাবো বাজারের বাইরা রে, ময়দানে মাহশারে, কখনো মিজানের পাল্লার কাছে, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো ঘুরতে থাকবে, পাগলের মতো চোখের পানি জড়াইতে থাকবে আর বলবে মালিক রে একটা উম্মতেরও জাহান্নামে দিও না, আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়। উম্মত কেন নবীরে ভালোবাসবা না, কেন নবীরে মুহাব্বত করবা না? আয়োজক কমিটি আলোচনার বিষয় দিছে নবীর মুহাব্বত, কেন নবীর মুহাব্বত করবা না, কেন তারে ভালোবাসবা না? সেই উম্মতের দরদি নবী তোমার জন্য চোখের পানি জড়াইব, তোমার জন্য কাঁদবো, তুমি কেন তারে ভালোবাসবা না? সাহাবায়ে কেরাম কিভাবে নবীরে ভালোবাসছে? আমার নবী যাবে উহুদের ময়দানে, সাহাবীদের একটা তালিকা করতেছে, হযরতে বেলাল পাগলের মতো ছুটে আসছে, হযরতে নবীর সাহাবীরা এক একজন আইসা আইসা তাদের নামটা লেখা যায়, বেলালও চইলা আসে, বেলাল আইসা বলে নবীজি আমি উহুদের ময়দানে যাব। আমার নবী বলে বিলাল রে এই যুদ্ধে আমি তোমারে নিব না রে বিলাল, সময় হইলে মিনারায় আজানটা দিয়া দিবা, এই যুদ্ধে আমি তোমারে নিব না রে বিলাল, যাও তুমি চইলা যাও। বিলাল বলে নবী গো আপনি জিহাদের ময়দানে বেঈমানের সাথে যুদ্ধ করবেন আর আমি মসজিদে বইসা থাকবো, কেমনে হয়? নবীজি বলে বিলাল তোমার অনুমতি নাই, তুমি চলে যাও। হযরতে হানজালা পাগলের মতো ছুটে আসে, হানজালা বলে নবীজি আমি আপনার সাথে যেতে চাই। নবী বলে হানজালা আজকে না বিয়ে করছো, যাও বিবির হক আদায় করবা, তোমারে নেব না, বিবির হক আদায় করবা। হানজালা বলে নবী গো আপনি থাকবেন রণাঙ্গনে, বেঈমানের সাথে যুদ্ধ করবেন আর আমি বিবি নিয়ে বাসর করব, হতে পারে না আমি আপনার সাথে যাব। নবীজি বলে হানজালা বিবির হক আছে, এই যুদ্ধে তোমারে নেব না, যাও চইলা যাও। হানজালাকে অনুমতি দেয় না। বাকি সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে মাত্র 4 কিলোমিটার দূর, যারা হাজি আছে হাজিদেরকে জিজ্ঞেস করেন বাবে উহুদ মসজিদে নববীর একটা দরজার নাম, ওই দরজা থেকে তাকাইলে সোজা উহুদের ময়দানটা দেখা যায়, মাত্র 4 কিলোমিটার রাস্তা। আল্লাহর নবী বাকি সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে আসছে। এই ময়দানটা এমন একটা ময়দান, এমন কোনো আশেক নাই উহুদের ময়দানে যায় যে চোখের পানি জড়ায় না, এমন কোনো পাষাণ হৃদয় নাই যে পাষাণ হৃদয়টা উহুদের ময়দানে গেলে বিগলিত হয় না। কেন জানো? ওই ময়দানে নবীদের 2টা দান শহীদ হইছে, ওই ময়দানে নবী আমার বেহুশ হয়ে পড়ে গেছে, ওই ময়দানে মুসাব ইবনে উমাইর ঘুমাচ্ছে, ওই ময়দানে হযরতে হানজালা ঘুমাচ্ছে, ওই ময়দানে নবীর চাচা হযরতে হামজা ঘুমাচ্ছে, ওই ময়দানে 70 জন সাহাবী ঘুমাচ্ছে। আশিকে রাসূল ভাইরা রে, গত মাসেও আমি উহুদের ময়দানে ছিলাম রে বাবা। আমি শরীয়তপুরে তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, জীবনে কত জায়গায় গেলা, কত দেশ সফর করলা, আজকের এই মাহফিলে বৈশা বীর মুক্তিযোদ্ধা যুব সমাজের উদ্যোগে 4 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিনে বৈশা চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝা বলো, ও দয়ার আল্লাহ মরার আগে একবার আমারে মদিনা দেখাইও, মরার আগে একবার তোমার হাবিবের নুরানি চেহারাটা আমারে স্বপ্নে যোগে দেখাইও। ও আমার যুবক ভাইরা, নবী যখন সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে আসছে বাবা, বেঈমানদের সাথে তুমুল বেগে যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলতে চলতে একটা পর্যায়ে নবীজি সাহাবীদেরকে রুমা পাহাড়ের পার করায় রাখছিলেন। নবীজি বলছিলেন যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক তোমরা তোমাদের জায়গা ছাড়বা না, আমার আদেশ পাওয়ার আগ পর্যন্ত ওই জায়গায় দাঁড়ায় থাকবা। সবাই তাকায় দেখে মুসলমানের বিজয় হয়ে গেছে, তারাও গনিমত নেওয়ার জন্য নিজেদের জায়গা ছাইরা চলে আসে। নবী অর্ডার না পাইয়া, নবী এখনো অর্ডার দেয় নাই, নবীজি আগেই বলছে জয় পরাজয় যেটাই হোক আমার আদেশ পাওয়ার আগে ওই জায়গাটা তোমরা ছাড়বা না। কিন্তু তারা দেখে মুসলমানের জয় হয়ে গেছে, নিজেদের জায়গা ছাইরা গনিমত সংগ্রহের জন্য নাইমা গেছে। হঠাৎ করে রুমা পাহাড়ের পাদদেশ দিয়া বেঈমানগুলা অতর্কিতভাবে হামলা চালায়া দিছে। আশিকে রাসূল ভাইরা রে, রহমতের নবী আমার
নবীর মাথার ভিতরে লোহার হেলমেট ছিল, যুদ্ধের পোশাক। পিছন দিক থেকে একটা বেঈমান এমন জোরে আমার নবীরে খুব মারছে গো বাবা। এই লোহার হেলমেটটা ভাঙিয়া সোয়ালের মাঝখান দিয়া ঢুকিয়া দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। কাঁচা দুইটা দাঁত যখন শহীদ হয়ে গেছে, রক্তগুলা ঝরতে ঝরতে আমার নবী জমিনে পইরা গেছে। নবী আমার বেহুশ হয়ে গেছে, নবীর হুঁশ নেই রে ভাই। নবী যখন বেহুশ হয়ে গেছে, বেঈমানগুলা এলান করে দিল কুতিলা মুহাম্মদ, মুসলমানের নেতা, মুসলমানের নবী শহীদ হয়ে গেছে। এলানটা যখন কইরা দিছে, পুরা ময়দানে এলান শুরু হয়ে গেছে, নবী নাই, নবী নাই গো, মুসলমানের নবী নাই, মুসলমানের নবী শহীদ হয়ে গেছে। এলানটা যখন হয়ে গেছে, মুহূর্তের ভিতরে পুরা ময়দান স্তব্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের শরীরে আর শক্তি নাই, কার জন্য তরবারি চালাইব, কার জন্য যুদ্ধ করব। আমার নবী যদি না থাকে আমি কার জন্য বেঁচে থাকব। পুরা ময়দান ছত্রভঙ্গ হয়ে গেল, পুরা ময়দানে শোকের ছায়া নেমে গেছে। এই সংবাদ শুধু ওহুদের ভিতরেই ছিল না, 4 কিলোমিটার দূর মদিনার অলিগলিতে একই সংবাদ। মুসলমানের নেতা নবী মুহাম্মদ ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা, সেই হানজালা নবীরে ভালোবাসা নবীর সাথে জিহাদে যাইতে চাইছে, নবীজি অনুমতি দেয় নাই, বিবির সাথে সময় দিবে। আজকে তার বাসর রাত্রি। হানজালা বিবির সাথে সময় দিয়া ফরজ গোসল করার জন্য যখন বের হইছে বাবা, মাথার ভিতরে পানি ঢালবে, হঠাৎ করে কে যেন এলান করে, ও হানজালা, নবী নাই, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা একটা লাফ মাইরা ঘরের ভিতরে আইসা তরবারিটা হাতে নিছে। বিবি বলে, স্বামী গো, গেলেন গোসল করতে, গোসল না কইরা তরবারি নিয়া কই ছুটলেন? ও বিবি, তুই আমারে ডাক দিয়া সময় নষ্ট করিস না রে বিবি, আমি উহুদের ময়দানে যাব। আমার নবী বলে শহীদ হয়ে গেছে। বিবি রে, আমার নবী যদি না থাকে আমি হানজালা কার জন্য বাঁচব? বিবি বলে, স্বামী গো, উহুদের ময়দানে যাবেন, আমি নিষেধ করব না, বাধাও দিব না। ও প্রাণের স্বামী, একটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনি তো নাপাক, আপনার উপরে গোসল ফরজ, আগে ফরজ গোসলটা তো করে যান। ও বিবি, আমি গোসল করতে গেলে দেরি হয়ে যাবে। যেই বেঈমানেরা আমার নবীরে মারছে ওরা ময়দান থেকে পালায়া যাবে, আমি গোসল কইরা সময় নষ্ট করব না, আগে ময়দানে যাইয়া আমার নবীরে যারা আঘাত করছে এই আঘাতের প্রতিশোধ নিব, প্রতিশোধ নিব রে বিবি। এরপরে গোসল, এর আগে আমি গোসল করব না। হানজালা পাগলের মতো ছুটছে বাবা। এই দিক দিয়ে হযরতে বেলাল আযান দেওয়ার জন্য মিনারায় দাঁড়ায় গেছে। আযানের মাঝখানে কে যেন বলে, বেলাল রে, আমার নবী নাই গো, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সংবাদ শুইনা বেলাল আযান বন্ধ কইরা বেলালও পাগলের মতো ছুটছে বাবা। উহুদের ময়দানে যাইয়া এই দিক দিয়া নবী আমার বেহুশ পড়ে আছে। আমার নবীকে নিয়া হযরতে আবু বকর ওই পাহাড়ের উপরে নিয়ে গেছে বাবা। এখনো পর্যন্ত পাথরটা আছে, যেই পাথরটা দুইটা ভাগ হইয়া আমার নবীর রেস্টের ব্যবস্থা করে দিছে। বেঈমানেরা নবী চিনে না, পাথর আমার নবীরে চিনছে রে বাবা। আমার নবীর জন্য পাথর দুইটা ভাগ হইয়া ওই জায়গায় নবীরে শুয়াইয়া যখন নবীর মাথার ভিতরে পানি দেয়, কিছু সময় পর নবীর যখন হুঁশটা ফিরছে, আমার নবী বলে, আবু বকর, আমার সাহাবীদের কি অবস্থা, আমার সাহাবীরা কই রে আবু বকর? এই জায়গায় যারা শহীদ হয়ে গেছে শহীদদের লাশগুলা টানিয়া টানিয়া জমা করো। ও আবু বকর, এদেরকে গোসল দিও না, দিও না, রক্তমাখা জামাটা নিয়া দাফনের ব্যবস্থা করে দাও। হাসরের ময়দানে রক্তমাখা জামা নিয়া শহীদগুলা দাঁড়ায় যাবে, আমার আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়া দিব, জান্নাত দিয়া দিব। ও আবু বকর, লাশগুলা টাইনা টাইনা জমা করো। লাশগুলা যখন টেনে টেনে
জমা করে বাবা। 68টা লাশ পাইছে। আমার নবী বলে আরো 2টা আছে, ভালো করে খুঁজো। আমার আল্লাহ আমার স্বপ্নে দেখায় দিছে 70 জন শহীদ হইছে, আরো 2টা লাশ কোন জায়গায় আছে খুঁজে বের করো। কয়েকজন সাহাবী দৌড়ে আসে, নবী গো একটা লাশ পাহাড়ের উপরে পড়ে আছে গো নবী, আমরা তারে চিনতে পারি না গো নবী, চোখগুলা বের করে ফেলছে, মুখটা কেটে ফেলছে গো নবী, হাতের আঙ্গুলগুলাও কেটে ফেলছে, এই বুকটা চিরিয়া কলিজাটাও বের করে নিয়ে গেছে, পুরুষাঙ্গ কেটে ফেলছে, পাগুলাও কেটে ফেলছে। রহমতের নবী 2 জন সাহাবীর উপরে বর করিয়া ওই লাশটার দিকে তাকাইয়া নবী কান্দে আর বলে, সাহাবীরা তোমরা কি তারে চিনো না? আরে এটা তো আমার চাচা হযরতে হামজা, আমার চাচা হামজা, আমার চাচারে এইভাবে তারা শহীদ করছে। নবীর চাচার লাশটা দেখা আমার নবী আর সইতে পারে নাই বাবা। এই দিতে এক মহিলা ইসা বলেন, নবী গো আমার স্বামীরে গোসল না দিয়া আবার দাফন কইরেন না। ও মহিলা কে তুমি? ওই মহিলা বলে, নবীজি আমি হানজালার বিবি, গতকালকে আমার স্বামীও আপনার সাথে রণাঙ্গনে আসতে চাইছে, আপনি তারে অনুমতি দেন নাই গো নবী। আমার স্বামীর উপরে গোসল ফরজ, আপনার ইন্তেকালের সংবাদ শুই না আমার স্বামী গোসল না কইরাই ময়দানে চলে আসে। কিছুক্ষণ পর জিব্রাইল আমিন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি চিন্তিত হবেন না, আপনার হানজালার লাশটা আমার আল্লাহ আসমানে উঠায়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দেয়া গোসল করায়া দিছে। এই কোরআন তেমন এক কিতাব, যেই কিতাবের একটা অক্ষর যদি আপনি পড়েন অথবা শুনেন, অর্থ জানেন আর না জানেন, সাথে সাথে আমার আল্লাহ আপনার আমলনামায় কমপক্ষে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি দান করবে। আরো জোরে বলেন আব্বাজান। আপনাদের মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে, তাহলে এত দামি দামি কথা বলতেছি, সুবহানাল্লাহর আওয়াজ এমন হইলে চলবো? সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, আসমান জমিন কাঁপায় দিবেন, বেঈমানদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বোমা লাগে না, কামান লাগে না, মুসলমানদের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাওয়ার দিছে, যে পাওয়ারের নাম আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এ পাওয়ারের সামনে আবু জাহেল টিকতে পারে নাই, এ পাওয়ারের সামনে উতবা টিকতে পারে নাই, এ পাওয়ারের সামনে সাইবা টিকতে পারে নাই, এ পাওয়ারের সামনে সিলেটের জমিনে গৌর গোবিন্দ টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার যদি মর্দে মুজাহিদরা মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে দাঁড়ায় যেতে পারে, গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ, এই 92 ভাগ মুসলমানের দেশে গুটি কয়েক নাস্তিক যারা বিভিন্ন সময় কোরআনকে অপমান করে, যারা বিভিন্ন সময় নবীর শানে কটাক্ষ করে, যারা বিভিন্ন সময় আল্লাহর নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে চায়, আল্লাহর নবীর ইজ্জতের ভিতরে কালিমা লেপন করতে চায়, যেই নবীর ইজ্জতের গ্যারান্টি দিয়েছেন, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 নম্বর পারা সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর কোন নবীর চরিত্র বয়ান করতে যে আল্লাহ খুলুকে আযীম বলেন নাই, মাত্র একজন নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ খুলুকে আযীম বলছেন। ওই নবীর চরিত্র নিয়ে কোটি কয়েক নাস্তিক কালিমা লেপন করে, কোটি কয়েক নাস্তিক আমার নবীকে নিয়ে বিভিন্ন সময় ব্যঙ্গ করে। যদি মুসলমান মর্দে মুজাহিদের মতো এই নরসিংদীর জমিন থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে দাঁড়ায় যাইতে পারো, ওই নাস্তিকগুলা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিরোধিতা যুগে যুগে যারাই করছে সবগুলা নাস্তিকের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীনের বিরোধিতা যারাই করছে, সে যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় বীর বাহাদুর হোক, আল্লাহ পালানোর টাইমটাও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে ইঁদুরের মতো চুবায়া মারছে, আল্লাহ কাউকে ওই যে সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানায় ফেলছে, আল্লাহ ওর জান্নাতে ঢোকার টাইমটাও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক জালিমের শিক্ষা যদি তোমরা না নাও, ও জালিমের গোষ্ঠী শিক্ষা নাও, যারাই জুলুম করবে, যারাই আলেমের উপরে নির্যাতন করবে, যারাই মসজিদ মাদ্রাসার বিরোধিতা করবে, একটা জালিমও টিকতে পারবে না, পতন এই জমিনের ভিতরে হবে, খাবারের টাইমটাও আল্লাহ দিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহু আকবার বলেন তো। তাহলে এই কোরআনের পাওয়ার আছে না নাই?
এই কোরআনের তেলাওয়াতের কত পাওয়ার জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকব। মুহতারাম হাজিরিন, আমেরিকার জমিনে একবার সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করা হইল। সেখানে খ্রিস্টানদের লক্ষ্য উদ্দেশ্য ছিল, যেহেতু সব ধর্মের লোকেরাই বলে তাদের ধর্ম সত্য, হিন্দু বলে তার ধর্ম সত্য, বৌদ্ধ বলে তার ধর্ম সত্য, খ্রিস্টান বলে তার ধর্ম সত্য, মুসলমান বলে তার ধর্ম সত্য, সবার ধর্মই সত্য, তাহলে সব ধর্মীয় লোকদেরকে নিয়ে একটা সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন করা হইল আমেরিকার জমিনে। উদ্দেশ্য, সবাই থাকবে, সবার সামনে সবাই সবার ধর্মের সৌন্দর্য ফুটায় তুলবে, প্রমাণ হয়ে যাবে কোনটা সত্য, প্রমাণ হয়ে যাবে কোনটা মিথ্যা। সিদ্ধান্ত অনুযায়ী যখন আমেরিকার জমিনে সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন করা হইল, ওই জায়গার ভিতরে সময় নির্ধারণ করা হয়েছে 10 মিনিট। কয় মিনিট? সবাই বলে, আরো জোরে, জোর হলো না। কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট এক একজন বক্তা বক্তব্য দিবে। আজকে যেমন আমার ভাই কত সুন্দর করে তিনি পরিচালনা করেন, দাড়িগুলো কিন্তু সাদা হয়ে গেছে, যদিও লাল দেখতেছেন, সাদা হয়েছে, ঠিক না? সাদা হয়ে গেছে। তো এই বয়সেও তিনি যখন পরিচালনা করেন, আমার কাছে মনে হয় যেন 18 বছরের একটা যুবক। এত সুন্দরভাবে স্পষ্ট ভাষায় কথাগুলো তিনি বলতেছেন, পরিচালনা করতেছেন। আমি দোয়া করে যাই, আল্লাহ হায়াতের ভিতরে আরো বরকত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রাম করি, তবে এই প্রোগ্রামটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়। আমি ওই যে হাফেজ সাহেব, নাম জানি কাজী সাহেব, হাফেজ হাজি নুরুল ইসলাম সাহেব, আমি তাকে বলতেছিলাম যে আপনাদের ফ্রেন্ড সাইকেল বন্ধু বান্ধব, আপনারা এই বয়সেও যেইভাবে 4 দিন ব্যাপী একটা তাফসিরের আয়োজন করেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া আসে। সব জায়গায় দেখি যুবকরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, আর আলহামদুলিল্লাহ এই জায়গায় আমি মনে করি তারা মুরব্বী যুবক। কথা বলেন ঠিক কিনা? তারা যেইভাবে শ্রম দেয়, আমি দোয়া করি তাদের প্রতিটা বন্ধু বান্ধবের জন্য, এই বয়সে এসে বীর মুক্তিযোদ্ধা যারা এত সুন্দর করে জান্নাতের মেলা মিলায়, আল্লাহ এদের সকলের জন্য তুমি জান্নাতে ঘর বরাদ্দ দিয়া দাও। চিৎকার মেরে বলেন আমিন। তো পরিচালক পরিচালনা করবে, পরিচালকের কাজ হলো 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিয়া লালবাতি জ্বালায়া দিবে, লালবাতি জ্বলে যাবে তো মঞ্চ থেকে বক্তা মাইক ছেড়ে তিনি মঞ্চ থেকে নেমে যাবে। এই অনুযায়ী সব ধর্মীয় পণ্ডিতদেরকে চিঠি দেওয়া হইল, নিয়ম অনুযায়ী মুসলমানদেরকেও ইনভাইট লেটার পাঠানো হলো। আমেরিকার আলেম ওলামা চিঠি ভায়া পরামর্শে বসে গেলেন কি করা যায়। হায় হায়, সর্বধর্মীয় কনফারেন্সে যদি আমরা যাই, যাওয়ার পরে বিপদ হয়ে যাবে। কি বিপদ? 10 মিনিট সময় দিছে, 10 মিনিটে আমরা কি আলোচনা করব? একটা বক্তার খুতবা পড়তেও 20 মিনিট টাইম লাগে। কথা বলেন ঠিক কিনা? 10 মিনিট তো আলোচনা করা যাবে না। নামাজের বিষয়ে হবে না, রোজার বিষয়ে 10 মিনিটে সম্ভব না, হজের বিষয়ে 10 মিনিটে সম্ভব না। ইসলামের কোন বিষয় ফুটায় তুলব? আবার যদি না যাই তাও বিপদ। তাহলে তারা বলবে ইসলাম ধর্ম সত্য হইলে মুসলমানরা আসলো না কেন? যেহেতু আসে নাই, ধর্ম সত্য না। দোনো দিকেই বিপদ, অংশগ্রহণ করলেও বিপদ, না করলেও বিপদ। পরামর্শ করে সিদ্ধান্ত হয়ে গেছে আমরা ওই সর্বধর্মীয় কনফারেন্সে অংশগ্রহণ করব, তবে আমরা কোনো বয়ান করব না, বক্তৃতা করব না। তাহলে কি করব? বলে 10 মিনিট আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করব। আরো জোরে বলেন। এই কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই, এটাই আপনাদেরকে আমি বুঝাইতে চাইছি। 10 মিনিট তারা তেলাওয়াত করবে, তবে এই তেলাওয়াতটা সল্টু বল্টুরে দেয়া করাইলে কাজ হবে না। তৎকালীন জামানায় বিশ্বসেরা একজন কারি ছিলেন, মিশরের সন্তান মরহুম কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাই। আমেরিকার আলেম ওলামা সিদ্ধান্ত নিছে জরুরি ভিত্তিতে মিশর থেকে কারি আব্দুল বাসেদকে আমেরিকা আনা হোক। জরুরি ভিত্তিতে তাকে যখন আমেরিকা আনা হয়েছে, এবারে আমেরিকার আলেম ওলামা পরামর্শে বৈশা কারি সাহেবের সামনে দাঁড়ায় বলা, ও কারি আব্দুল বাসেদ, জীবনে কত জায়গায় আপনি তিলাওয়াত করছেন গো, তবে এমন একটা জায়গায় আপনার তিলাওয়াত করা লাগবে যেই জায়গায় সবাই মুসলমান থাকবে না, যেই জায়গায়
সব ধর্মীয় লোকজন থাকবে। সর্বধর্মীয় কনফারেন্সে যাইয়া আপনার তেলাওয়াত করা লাগবে। ও কারি আব্দুল বাসেত, যদি ওই দিন আমরা হেরে যাই আমেরিকায় দাঁড়াইয়া, আর কোনোদিন কোরআনের কথা আমরা বলতে পারবো না, আর নামাজের দাওয়াত দিতে পারবো না। ও কারি আব্দুল বাসেত, আপনি এমন ভাবে তেলাওয়াত করবেন যেন জয় মুসলমানদের হয়ে যায়। কারি আব্দুল বাসেত বলে, আমার আলেম ভাইরা আপনারা চোখের পানি দিয়া আমার মাওলার দরবারে দরখাস্ত দেন। মদিনার নবী যদি একটা দরখাস্ত সাবমিট করে দেয় গো, ওই দিনও জয় মুসলমানের হবে, জয় মুসলমানের হবে। নরসিংদীর বাইরা রে, নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী সর্বধর্মীয় কনফারেন্স যেদিন শুরু হয়ে গেছে, সময় নির্ধারণ করা হয়েছে কয় মিনিট? সবাই বলেন 10 মিনিট। 10 মিনিট পরে পরিচালক সাহেব কলিং বিলে চাপ দিয়া লাল বাতি জ্বালায় দিবে, মাইক্রোফোন সাইরা বক্তার নিচে চলে যাবে। এই অনুযায়ী যখন এক এক ধর্মীয় লোকদেরকে দেওয়া হয় সনাতন ধর্ম সম্পর্কে বক্তব্য দিল, তিনি আইসা বলে আসমানের নিচে জমিনের উপরে সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তিনি তার ধর্মের সৌন্দর্য ফুটিয়ে তুলল। এবার খ্রিস্টানদেরকে সময় দেওয়া হয়, খ্রিস্টানরা আইসা তারাও একই বক্তব্য শোনা যায়। আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ যদি কোনো ধর্ম থাকে, ওই ধর্মের নাম খ্রিস্ট ধর্ম। তিনি তার ধর্মের সৌন্দর্য ফুটিয়ে তুলল। এবার বৌদ্ধদেরকে সময় দেওয়া হয়, বৌদ্ধরা মাইক্রোফোনটাই হাতে নিয়ে বলে, হোম শান্তি, হোম শান্তি, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। তারা বলে আমাদের ধর্মের প্রধান স্লোগান হোম শান্তি, জীব হত্যা মহাপাপ। তার মানে আমাদের ধর্মই সেরা ধর্ম। আমরা বলতে চাই, যারা মায়ানমারের ভিতরে, মায়ানমারের বৌদ্ধরা হোম শান্তির স্লোগান দিয়া ওই মায়ানমারের মুসলমানদের রক্তে নাপ নদীর পানিগুলা লাল করে দিল গো। যারা হোম শান্তির স্লোগান দিয়া ওই মায়ানমারের মুসলমানের মসজিদগুলা আগুন দিয়া পুড়ে দিল, হোম শান্তির স্লোগান দিয়া মায়ানমারের মুসলমানদের মা বোনদের ইজ্জতগুলা লুণ্ঠন করে দিল। এ ধর্ম সত্য ধর্ম হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। সময় কয় মিনিট? সবাই বলেন আরো জোরে, জোর হলো না? কয় মিনিট? 10 মিনিট। তো 10 মিনিট অনুযায়ী সব ধর্মের লোক তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। সবাই এসে বলে তার ধর্মই সেরা। এবার সর্বশেষ মাইক্রোফোন হাতে নিয়ে পরিচালক সাহেব এলান করে দিল, ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসেত। আপনাদের মন খারাপ? বাড়িতে গ্যাঞ্জাম হইছে? তাহলে এত দামি একটা কথা বললাম, ইসলামের পক্ষে কারি আব্দুল বাসেত বক্তব্য রাখবে, আপনারা সুবহানাল্লাহ বললেন না? দাঁড়ান বইলালো, এবার যদি বলি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। পরিচালক ঘোষণা করছে এবার ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য রাখবে কারি আব্দুল বাসেত। নামটা যখন এলান হয়ে যায় গো বাবা, নরসিংদীর বাইরা রে, নামটা এলান হইতে দেরি, কারি সাহেব এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগায়, আর আমেরিকার আলেমদের চোখের ভিতরে পানি টলমল করে। আজকে যদি আমরা হাইরা যাই এই আমেরিকায় দাঁড়াইয়া, আর নামাজের কথা বলতে পারবো না, আর কোরআনের দাওয়াত দিতে পারবো না। আলেমদের চোখ ভরা পানি। কারি সাহেব এক পা দুই পা কইরা মঞ্চের দিকে আগাইতেছে, কোন সূরা থেকে তেলাওয়াত করবে তিনি চিন্তায় পড়ে যায়, মালিক রে জীবনে কত জায়গায় তেলাওয়াত করলাম, হাজার হাজার লাখো মানুষের সামনে মুসলমানরা আমার তেলাওয়াত শুনছে, আর আজকে এমন জায়গায় আমারে দাঁড় করায় দিলা, সব ধর্মীয় লোকজন বসা, ধর্মীয় পণ্ডিত গুলা বসা, আমি কোন সূরা থেকে তেলাওয়াত শুরু করব? আমার আল্লাহ তার মাথার ভিতরে ঢাইলা দেয়, সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করো, কারণ সূরাতুর রহমান এমন একটা সূরা গো বাবা, আমার আল্লাহ এই 30 পারা কোরআন দিছে, আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, এই কিতাবের ভিতরে 114টা সূরা আমার আল্লাহ দিছে। 114 সূরার ভিতরে সূরাতুর রহমান
রহমান এমন একটা সূরা, এই সূরাটা আমার আল্লাহ নিজে জান্নাতের ভিতরে একটা মাহফিল কইরা নিজে তেলাওয়াত কইরা জান্নাতীদের শোনাবে। আরো জোরে বলে। বীর মুক্তিযোদ্ধা বেলাবর মুক্তিযুদ্ধ যুব সমাজের উদ্যোগে 16তম তাফসীর মাহফিল ইসলামী মহাসম্মেলন। জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন একটা জান্নাতি মেলা মিলাবে, জান্নাতের ভিতরে একটা মজমা হবে, জান্নাতি একটা মাহফিল হবে। আজকে যেমন এই মাহফিলের একজন প্রধান অতিথি করছেন জনাব মোহাম্মদ সোহেল সাহেব, এরপর একজন সভাপতি করছেন জনাব হাবিবুর রহমান সাহেব, একজন বিশেষ অতিথি প্রধান অতিথি সভাপতি অনুষ্ঠানের জন্য থাকে। জান্নাতের মাহফিলও একজন প্রধান অতিথি হবে, একজন বিশেষ অতিথি হবে, একজন সভাপতি হবে, বাকি সবাই আমন্ত্রিত অতিথি থাকবে। যে আমন্ত্রিত অতিথির চেয়ারগুলোর ভিতরে সমস্ত নবীরা বসে পড়বে। ওই জান্নাতের মাহফিলে শ্রোতাদের জন্য আলাদা চেয়ার রাখা হবে। আল্লাহ এই ময়দানে আজকে যারা উপস্থিত আমাদের সকলের জন্য জান্নাতের ওই মজমার ভিতরে একটা চেয়ার আপনি বরাদ্দ করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তবে ওই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি কে হবে বিস্তারিত আজকে বলবো না, শুধু অতিথিদের নাম আমি বলবো। আল্লাহু আকবার বইলে আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? আল্লাহু আকবার বলেন তো। জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি হবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে দাউদ নবীর এমন একটা কণ্ঠ আমার আল্লাহ দিছে, তার উপরে কিন্তু কোরআন নাজিল করে নাই, জাবুর কিতাব নাজিল করছে। দাউদ নবী যখন নদীর কিনারায় বৈশা জাবুর কিতাব পড়তো, যাকে যাকে নদীর মাছগুলা নদীর কিনারায় বৈশা বৈশা দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতো। দাউদ নবী যখন কোনো গাছের নিচে বৈশা তেলাওয়াত করত, যাকে যাকে পাখিগুলো আইসা গাছের ডালে ডালে বৈশা দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতো। জান্নাতের মাহফিলে দাউদ নবী তার উপরে নাজিলকৃত জাবুর থেকে তেলাওয়াত করবে না, ওই জান্নাতের মাহফিলে কোরআন থেকে তেলাওয়াত করবে। দাউদ নবী সূরাতুত তাহা থেকে তেলাওয়াত করবে, তার তেলাওয়াত শুনা পুরা মজমা মাতোয়ারা হয়ে যাবে, চোখের পানি জড়ায় জান্নাতীরা বলবে আল্লাহ আর কিছু চাই না, দাউদ নবীর শুধু তেলাওয়াত করতে বলো, তেলাওয়াত শুনবো। আল্লাহ বলে এটা তো বিশেষ অতিথির তেলাওয়াত, যার উপরে আমি কোরআন নাজিল করলাম। আজকে ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে আমার হাবিব। আল্লাহু আকবার। যেই নবী কোরআনের জন্য মার খাইছে গো বাবা, এই কোরআনের জন্য রক্ত ঝরাইছে, দান দান মোবারক শহীদ করছে, জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে আপনার আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী। প্রধান অতিথির বক্তব্য নবী আমার জান্নাতের মাহফিলে সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। ইয়াসিন, সূরাতুল ইয়াসিন থেকে যখন তেলাওয়াত শুরু করবে বাবা, আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুইনা জান্নাতি মানুষগুলা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে আর বলবে মালিক রে, জান্নাতের হুর গিলমান দরকার নাই, নাজ নিয়ামত কিছুই চাই না, তোমার নবীর কণ্ঠে শুধু তেলাওয়াত শুনতে চাই, তোমার নবীরে তেলাওয়াত করতে বলো, আমরা তেলাওয়াত শুনবো, আর কিছুর দরকার নাই। আল্লাহ বলবে জান্নাতীরা ধৈর্য ধরো, ওই জান্নাতের মাহফিলে একজন সভাপতি হবে, ওই সভাপতির চেয়ারে দুনিয়ার কোন নবীরা বসবে না বাবা, ওই জান্নাতের মাহফিলের সভাপতি হবে স্বয়ং আমাদের আল্লাহ। আল্লাহ নিজের সভাপতি হইয়া সভাপতির ভাষণ শুরু হবে, সভাপতির বয়ানে আমার আল্লাহ ওই জান্নাতের মাহফিলে জান্নাতীদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবে। ওই দিন আল্লাহ আর রহমান বলবে না, আজকে তো আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন, আমার আল্লাহ ওই জান্নাতের মাহফিলে বলবে আনার রহমান। আল্লাহ বলবে আমি রহমান, আমি নাজিল করছি কোরআন। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, কারি আব্দুল বাসেত এক পা দুই পা করে মঞ্চের দিকে আগাইতেছে, কোন সূরা থেকে তেলাওয়াত করবে আমার আল্লাহ তার মাথায় ঢুকায় দেয় সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করো। কারি সাহেব মাইক্রোফোনটা হাতে নিয়া কারি সাহেব যখন সূরাতুর রহমান তেলাওয়াত করা শুরু করে দিছে, আর রহমান আল্লামাল কুরআন, এক একটা আয়াত যখন তেলাওয়াত
বাবা, সময় নির্ধারণ করা হয়েছে 10 মিনিট। 10 মিনিট পরে পরিচালকের কাজ হলো কলিং বিলে চাপ দিয়া লাল বাতি জ্বালা দিবে, বক্তব্য শেষ হয়ে যাবে। কিন্তু কারি সাহেব তো চোখটা বন্ধ কইরা সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করছে। এই দিক দিয়া 10 মিনিট পার হয়ে গেছে, পরিচালকেরও খবর নাই। এক নজরে তাকায় রইছে, তেলাওয়াত শুনতেছে। কারি সাহেব তেলাওয়াত করে, পরিচালক তাকায় রইছে, অতিথিরা তাকায় রইছে। 10 মিনিট পার হয়ে তো 20 মিনিট চইলা যায়, কলিং বিলেও চাপ পড়ে না, লাল বাতিও জ্বলে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 20 মিনিট পার হইয়া 30 মিনিট চইলা যায় গো বাবা, কলিং বিলেও চাপ পড়ে না, লাল বাতিও জ্বলে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 30 মিনিট পার হইয়া 40 মিনিট, 40 মিনিট পার হইয়া 50 মিনিট, কলিং বিলে চাপ মারে না, তেলাওয়াতও বন্ধ হয় না, তেলাওয়াতও বন্ধ হয় না। নরসিংদীর বাইরা রে, কারি সাহেব সূরাতুর রহমান শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু করে দিছে। ধারাবাহিক সূরা তিনি তেলাওয়াত করতেছে। এই দিক দিয়া 40 মিনিট পার হইয়া 50 মিনিট চইলা যায়, পরিচালক কলিং, তেলাওয়াতও বন্ধ হয় না। 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা চলে যায়, কলিং বিলে চাপ মারে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 1 ঘন্টা পার হইয়া 1.5 ঘন্টা চলে যায়, কলিং বিলেও চাপ মারে না, তেলাওয়াতও বন্ধ হয় না। 1.5 ঘন্টা তেলাওয়াত কইরা কারি সাহেব নিজেই তেলাওয়াত বন্ধ করে দিছে। এবার চোখটা খুলে তাকায় দেখে একটা মুরগির গলায় ছুরি চালাইয়া ওই মুরগিটারে ছাইরা দিলে যেমনি ভাবে লাফাইতে থাকে, ওই মঞ্চের ভিতরে ধর্মীয় পণ্ডিতগুলা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, চোখের পানিগুলা ছাড়তেছে আর বলে, ও কারি আব্দুল বাসেত, তুমি আমাদেরকে কি শুনাইলা? ও কারি আব্দুল বাসেত, তুমি তেলাওয়াত করো, তেলাওয়াত করো। এই তেলাওয়াত শুনতে শুনতে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। ও কারি আব্দুল বাসেত, জীবনে কত নায়িকার নাচ আমরা দেখলাম, কত গায়িকার গান আমরা শুনলাম, আমাদের কলিজা ঠান্ডা হয় নাই। আজকে আমাদেরকে কি শুনাইলা? কলিজা শীতল হয়ে গেছে। তেলাওয়াত বন্ধ কইরো না, তেলাওয়াত চালায় যাও। ওই মঞ্চের ভিতরে এই কোরআনের তেলাওয়াত শুই না 1 জন 2 জন না বাবা, 50 জন বিধর্মী কারি সাহেবের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে যতদিন বাঁচবো এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য দরকার হলে ফাঁসির কাস্টে ঝুলতে পারবো। এরপরও কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, ও যত বড় নেতা হোক, যত বড় খেতা হোক, এগুলো দেখার টাইম আমাদের নাই। আমরা মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আপনারা কে কোন দল করেন? কোন দলের দালালি করতে আমি আসি নাই। আমি শরীয়তপুরি, এই কোরআন হাতে নিয়ে বললাম, একবারও আপনাকে বলবো না অমুক নেতার নাম আপনি বলেন, এগুলা বলার টাইম আমার নাই। আমি শুধু একটা কথাই বলবো, সুযোগ আসলে আল্লাহু আকবার বলে আরশের মালিকেরে খুশি করবেন। আপনি কোন দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন পীরের মুরিদ আপনার ব্যক্তিগত ব্যাপার। টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে প্রতিদিন আমি একটা মেসেজ দেই, যুবক তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি জাতীয় পার্টি করো, জামাত ইসলাম করো, জমিয়ত ইসলাম করো, খেলাফত মজলিস করো, ইসলামী আন্দোলন করো, তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা তোমার পরিচয় না। তুমি চরমনের পীরের মুরিদ, উজানির পীরের মুরিদ, সারসিনার পীরের মুরিদ, তুমি দাওয়াত ও তাবলীগে, এটা তোমার পরিচয় না। পরিচয় হবে একটাই, আমাদের এক আল্লাহর বান্দা, আমরা এক নবীর উম্মত। আমরা কথা বলেন ঠিক কি না? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, কথা বলেন ঠিক। এটাই হলো আমাদের আসল পরিচয়। বাপ পায়ে হাত রেখা বলে যাই, দল দলের জায়গায়, তবে আমরা মুসলমান। আল্লাহ বড় আদর কইরা, আল্লাহ বড় ভালোবাসা, আল্লাহ বড় মোহাব্বত কইরা আমাদেরকে বানাইছে, কথা বলেন ঠিক।
এখানে আমার আলোচ্য বিষয় দিয়েছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। আমি পবিত্র কোরআন থেকে, পবিত্র কোরআনের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা থেকে সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতটা পড়ছি। ওই আয়াতের ভিতরে শুনেন আমার আল্লাহ কি বলে, আমি তেলাওয়াত করব। আল্লাহু আকবার বলে আল্লাহরে খুশি করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন তো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবীজি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমারে ভালোবাসতে চায় আগে যেন আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসতে চাইলে বুখারী খুলো, বুখারীতে নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। উম্মত যারা আমার সুন্নত ভালোবাসবা তারা যেন আমারই ভালোবাসলা, আর যারা আমারে ভালোবাসবা আমার সাথেই জান্নাতে থাকবে। উম্মতের দিলে ব্যথা আসতে পারে, আল্লাহ যদি আমাদেরকে মদিনায় পাঠাইতো, নবীর যুগে পাঠাইতো 1500 বছর আগে, নবীর কদমে চইলা চইলা আবু বকর যেমনি ভাবে নবীর কদমে চইলা চইলা নবীরে ভালোবাসা মরার পরেও নবীর রওজার পাশে শুয়ে আছে, নবীর পাশে ঘুমায় রইছে হযরত উমর, নবীর কদমে চইলা চইলা নবীরে ভালোবাসা বাইসা মরার পরেও নবীর পাশে ঘুমায় রইছে, নবীর 10,000 সাহাবী নবীর কদমে চইলা চইলা মরার পরে নবীর রওজার কাছাকাছি জান্নাতুল বাকি গোরস্থানে 10,000 সাহাবী ঘুমায় রইছে। আর যাদের জন্ম মক্কায় হইছে তারাও নবীরে ভালোবাসা তাদের মরণ যখন মক্কায় হইছে তারা জান্নাতুল মুআল্লায় ঘুমায় রইছে। আমার তো বদনসিব, বাড়ি আমার বাংলাদেশে, নবীর জন্মের 1500 বছর পরে আমার জন্ম, আমি নবীও পাই নাই, নবীর জামানাও পাই নাই, আমার জন্ম মক্কায় হয় নাই, আমার জন্ম মদিনায় হয় নাই। জন্ম যদি মক্কায় হইতো তাহলে মরার পরে মক্কায় আমার মরণ হইলে মক্কায় আমার কবর হইতো, জান্নাতুল মুআল্লায় আমার দাফন হইতো। জন্ম যদি মদিনায় হইতো মদিনার মাটি আমার নসিব হইতো, জান্নাতুল বাকিতে আমার কবর হইতো। হাসরের ময়দানে নবী যখন দাঁড়ায় যাইত, নবীর পাশে আবু বকর দাঁড়াইতো, নবীর পাশে ওমর দাঁড়াইতো, নবীর পাশে 10,000 সাহাবী দাঁড়াইতো, তাদের পাশে আমিও দাঁড়া নবীর পিছনে পিছনে ছুটতাম। আমি হতভাগা, আমার বাড়ি বাংলাদেশে, মদিনা থেকে 6,500 কিলোমিটার দূরে। আমার তো বদনসিব, আমি নবীও পাইলাম না, নবীর জামানাও পাইলাম না, এরপরে মরার পরে মদিনার মাটিও পাইলাম না। এ ব্যথা যেন দিলে না থাকে। 10,000 বছর আগেই নবী বলে গেছে উম্মত বাড়ি তোমার যেখানে হোক না কেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সুন্নত ভালোবাসবা, আমার ভালোবাসা পাইবা, আমার ভালোবাসা পাইলে জান্নাতে আমার সাথেই থাকবা। আল্লাহু আকবার। বাড়ি যদি মক্কায় হয় মদিনায় হয়, যদি দিলে নবীর মুহাব্বত ভালোবাসা না থাকে সে মদিনায় না, মদিনা থেকে বহুত দূরে। আর যদি বাড়ি বাংলাদেশেও হয়, বাড়ি যদি আফগানিস্তানেও হয়, বাড়ি যে পৃথিবীর যে প্রান্ত হোক, যদি মদিনাওয়ালার মুহাব্বত দিলে থাকে সে মদিনাওয়ালার কাছাকাছি। আল্লাহু আকবার। জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আপনাদের বুঝতে সহজ হবে। আল্লাহর নবী ইয়ামানের গভর্নর বানাইলেন তার আদরের সাহাবী মুআয ইবনে জাবালকে। মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানায়া, উম্মত কেন তুমি নবীরে ভালোবাসবে না? আমার নবীরে গাছে ভালোবাসে, আমার নবীরে মাছে ভালোবাসে, আমার নবীরে জংলার হরিণী ভালোবাসে, আমার নবীর জন্য গোটা কুল কায়নাত পাগল, কেন তুমি নবীরে ভালোবাসবে না? নবী এই উম্মতের কতটা ভালোবাসে জানো? মা যেমন সন্তানকে ভালোবাসে ওই রকম নবী তার উম্মতের জন্য পাগল। হাসরের ময়দানে যেদিন তোমার মা তোমার কাছে আসবে না, তোমার ভাই তোমার উপকারে আসবে না, ওই ময়দানে মাহশারে একজন দরদি পাওয়া যাবে, উম্মতের দরদি নবী সিজদায় পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার। নরসিংদীর বাইরা রে, সাহাবী মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানাইয়া ইয়ামানে বিদায় করে দিবে, উটের উপরে উঠায়া দিছে। মুআয ইবনে জাবাল উটের উপরে, নবী আমার নিচে দাঁড়ায় কথা বলতেছে, ও মুআয কেমনে তুমি বিচার করবা? তোমার কাছে কোনো বিচার আসলে সমাধানটা কিভাবে করবা? কিভাবে রাষ্ট্র চালাইবা? কিভাবে গভর্নরের দায়িত্ব পালন করবা? এইভাবে নবী আমার কথা বলতেছেন। মা যেমনি ভাবে সন্তানরে বিদায় দিতে যাইয়া যেইভাবে
এইভাবে সন্তানরে বুঝাইতে থাকে, মায়ের মতো করে নবী তার সাহাবীরে বুঝাইতেছে, বাবা এই এলাকার যারা প্রবাসে থাকে ওই প্রবাসী ছেলেটা যখন বাড়ি থেকে বিদায় নিবে, যেই গাড়ির ভিতরে তারে উঠায় দিছে, মা দুঃখিনী এই বেলাবো বাজারের রাস্তার উপরে দাঁড়াইয়া ছেলেটারে গাড়িতে উঠাইয়া ছেলে যতই বলে মাগো বাড়ি চইলা যাও, মা দুঃখিনী কাপড়েরা চল দিয়া চোখের পানি মুছে আর গাড়িটার দিকে তাকায় থাকে, হাত নাড়া নাড়া বিদায় দেয়। ও প্রাণের বাবা, বিদেশের বাড়ি ভালো থাইকো, নিজের প্রতি খেয়াল রাখো। এইভাবে সন্তানরে বিদায় দেয়। গাড়িটা যত দূর দেখা যায় মাই কিন্তু গাড়ির দিকে তাকায় থাকে। যখন সন্তান লেখাপড়া করতে যাবে, নিজের এলাকা ছাইরা অন্য কোথাও যাবে, নৌকার ভিতরে উঠা দিছে, মা দুঃখিনী নদীর কিনারায় দাঁড়াইয়া যেই নৌকায় ছেলেটারে উঠাইছে ওই নৌকাটা যত দূর দেখা যায় মা তাকায় থাকে। রে বাবা, আল্লাহর নবী তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানায় বিদায় দেয়। নবীও তারে বিদায় দিতে যাইয়া হাঁটতে হাঁটতে মদিনার বাইরে চলে গেছে। একটা পর্যায়ে নবী আমার বিদায় দিতে যায় বলে, মুআজ রে আমারে ভালোভাবে দেখা যাও রে মুআজ, এরপরে ইয়ামানের গভর্নর হইয়া পরবর্তীতে তুমি মদিনায় আসবা, হয়তো তখন মদিনায় আইসা আমি নবীরে আর পাইবা না রে মুআজ, পরবর্তীতে মদিনায় ঠিকই আইবা, আমি নবীরে আর পাইবা না। এই কথাটা যখন বলছে বাবা, মুআজ ইবনে জাবাল উটের উপরে নবী আমার দ্বারা বিদায় দিতে যায় কথাটা বলে ফেলছে, ও মুআজ আমারে ভালোভাবে দেখা যাও, এরপরে মদিনায় আসলে হয়তো আমার আর পাইবা না। মুআজ ইবনে জাবাল গাড়টা ঘুরাইয়া আমার নবীর দিকে যখন তাকাইছে, নবীর চোখে চোখ পুইরা গেছে, চার চোখের মিলন হয়ে গেছে। আমার নবীও তাকাইছে, মুআজ ইবনে জাবালও তাকাইছে। মুআজ ইবনে জাবাল নবীর চোখের দিকে তাকাইয়া চিৎকার মাইরা উটের উপর থেকে মরুভূমির ভিতরে পড়ে গেছে, মরুভূমির ভিতরে পড়ে গেছে। বালু মাখা শরীরটা নিয়া আমার নবীর দিদি পাগলের মতো ছুটছে বাবা। নবী আমার হাতটা বাড়ায় দিছে, মুআজ রে আয় রে মুআজ আয়, আমি নবীর বুকে আয়, নবীর জোরে দুইরা। এবার মুআজ ইবনে জাবাল কান্দে আর বলেন, নবী গো আমি আপনারে ছাড়া থাকতে পারবো না গো নবী, আপনারে ছাড়া আমি কেমনে ইয়ামানে থাকবো, আপনি থাকবেন মদিনায়, আমি থাকবো ইয়ামানে, আপনারে ছাড়া আমি এত দূর থাকতে পারবো না। নবী বলে, মুআজ রে যদি আমার মুহাব্বত থাকে, যদি আমার প্রতি ভালোবাসা থাকে, যদি আমার সুন্নতের মুহাব্বত থাকে, তুমি ইয়ামানে থাকলেও ইয়ামানে না, তুমি আমার মদিনার কাছাকাছি। আর যদি মদিনায় থাইকাও আমার প্রতি আদওয়াতি থাকে, আমার মুহাব্বত না থাকে, তাহলে তুমি মদিনায় না, মদিনার থেকে বহুত দূরে। ও আমার নরসিংদীর আশিকে রাসূল ভাইরা, ও আমার যুবক বন্ধুরা, বাড়ি যদিও আমাদের বাংলাদেশে, বাড়ি যদিও আমাদের এই নরসিংদী এলাকায়, মদিনা থেকে ৬৫০০ কিলোমিটার দূর। যদি নবীর মুহাব্বত আপনার দিলে থাকে, যদি নবীর সুন্নত দিয়া আপনার অন্তরটা আলোকিত থাকে, আপনার বডিটা ভরপুর থাকে, আপনি মদিনা থেকে দূরে না, দূরে না, আপনি মদিনাওয়ালার কাছাকাছি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মদিনাওয়ালাকে মুহাব্বতের দরকার আছে না নাই? নবীজির ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীর জন্য গাছ পাগল, আমার নবীরে কতটা ভালোবাসে নবীর আদরের সাহাবীরা। নবীর সাহাবীরা কিভাবে ভালোবাসছে আল্লাহর নবী, তার সাহাবীরা নিজের জীবন দিয়া দিছে, নিজের কলিজা কাইটা দিতে রাজি। এরপরেও নবীর নিয়ে কেউ কটাক্ষ করবে, কোন সাহাবী বরদাস্ত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস, তিনি গিয়েছেন জেরুজালেমে, বিশাল কাফেলা নিয়ে জেরুজালেমের
যখন তিনি গিয়েছেন যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য, এইদিকে জেরুজালেমের খ্রিস্টানরা তারা যখন সংবাদ পাইছে মুসলমানরা চলে আসছে, তাদের সাথে তো যুদ্ধে পারা যাবে না। এবার খ্রিস্টান এক পাদ্রী রাতের অন্ধকারে জেরুজালেমের চৌরাস্তায় ঈসা নবীর একটা মূর্তি বানানো ছিল, ওই মূর্তির নাকটা কে যেন ভেঙে নিয়ে গেছে। এখন সকালবেলা সবাই বলতেছে ঈসা নবীর মূর্তির নাকটা কে ভাঙতে পারে, এটা মুসলমান ছাড়া কেউ করে নাই। এবার মুসলমানদেরকে ডেকে বলে, তোমাদের সেনাপতিকে এই কাজটা কে করছে? তোমরা যেহেতু আমাদের নবী ঈসা নবীর মূর্তির নাক ভাঙছো, নাকের বদলা আমরা নিতে চাই, আমরাও নবী মুহাম্মদের একটা মূর্তি বানায়া তার নাকটা ভেঙে দিই। নাউজুবিল্লাহ। আগামী বছর বললেন, আরো জোরে বলেন। যখন বলছে যে আমরাও তোমাদের নবীর মূর্তি বানায়া তার নাক ভেঙে প্রতিশোধ নিব, হঠাৎ করে মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস সিংহের মতো গর্জন দিয়া দাঁড়ায় গেছে। ও খ্রিস্টানেরা শোনো, যদি তোমাদের নবীর মূর্তির নাক কেউ রাতের অন্ধকারে ভেঙে থাকে, আমাদের ভিতরে কেউ এই কাজটা করে নাই, এরপরেও তোমরা যেহেতু বলতেছো মুসলমানরা করছে, বদলা নিতে চাও, ও মূর্খের দল শোনো, আমার নবীর মূর্তি বানায় আমার নবীর অপমান করার দরকার নাই। আমি মুসলমানের সেনাপতি, আমার তাজা নাকটা আমি দিয়া দিব। আল্লাহু আকবার বলে, আমার তাজা নাক দিয়া দিব, এরপরও আমার নবীর মূর্তি বানায় আমার নবীর অপমানিত করবা না, আমার নবীর মূর্তি বানায় আমাদের কলিজা আগুন লাগাইবা না। নাকের বদলা যদি নাক নিতে চাও, মূর্তির নাক কেন নিবা? আমি মুসলমানের সেনাপতি, আমার তাজা নাক দিয়া দিব। আগামীকাল বেলা 10টার সময় বিশাল বড় করে তারা মঞ্চ করলো, সবাই উপস্থিত হয়ে গেছে, হাজার হাজার খ্রিস্টানেরা জেরুজালেমের চৌরাস্তায় উপস্থিত হয়ে গেছে। আজকে মুসলমানের সেনাপতির নাক কাটা হবে। যদি মুসলমানের সেনাপতির নাক কাটা হয়, যুদ্ধের দরকার হবে না, এমনি খ্রিস্টানরা বিজয় হয়ে যাবে। তারা আনন্দে আত্মহারা, তারা মুসলমানের সেনাপতির নাক কাটবে। হাজার হাজার খ্রিস্টানরা উপস্থিত হয়েছে মুসলমানদের ক্যাম্পের ভিতরে, মুসলমানের শিবিরের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। হায় হায়, আমরা মুসলমানরা তো এই কাজটা করি নাই, আজকে যদি আমাদের সেনাপতির নাক কাটা যায় তাহলে আমাদের তো পরাজয় হয়ে যাবে। মুসলমানদের শিবিরের ভিতরে কান্নার রোল যখন পড়ে গেছে, সবাই উপস্থিত হয়ে গেছে। আমর ইবনুল আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস উপস্থিত হয়ে গেছে। এবার তার নাকটা কাটা হবে। বড়া মজলিসের ভিতরে এক পা দুই পা করে নাক কাটার জন্য সামনে অগ্রসর হয় মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস। চোখের পানি জড়াইয়া কান্দে আর বলে, মালিক রে, কত সাহাবীরা কল্লাটা দিয়া দিল, তোমার নবীরে ভালোবাসা কত সাহাবীরা কলিজাটা কাইটা দিয়া দিল, তোমার নবীরে ভালোবাসা কত সাহাবী শাহাদাতের রমিও সুদা পান করলো। তাদের আমলের সামনে আমার আমল তো কিছুই না, কিছুই না। আমি সামান্য একটা নাক নাজরানা দিতেছি, এই নাকটা নিয়ে কোন মুখ নিয়ে আমি নবীর সামনে দাঁড়াইব? আমর ইবনুল আস চোখের পানি ঝরাইতেছে। সবাই ভাবতেছে মনে হয় মুসলমানের সেনাপতি ভয় পেয়ে গেছে। বলে, তুমি কেন কাঁদো? বলে, আমি ভয় পাই নাই, আমি কেন কাঁদি শুনতে চাও? আমি কান্না করি এই কারণে, আমি সামান্য একটা নাক আমার নবীরে ভালোবাসা, আমার নবীরে মোহাব্বত কইরা, আমার নবীর প্রেমে পইরা, আমার নবীর মায়ায় পইরা আমি আমার কল্লাটাও দিতে পারলাম না, আমার কলিজাও দিতে পারলাম না, সামান্য একটা নাক আমি দিতেছি। এই আমলটা তো বড় ক্ষুদ্র, এই জন্য আমি কান্না করি। এবার খ্রিস্টানরা ছুরিটা হাতে নিয়া যখন আমর ইবনুল আসের নাকের সামনে আনছে, নাকের ভিতরে পুষ্টা মারবে বাবা, হঠাৎ করে খ্রিস্টানের মাঝখান থেকে খ্রিস্টান পাদ্রী চিৎকার মেরে বলে, নাকের ভিতরে পুষ্ট লাগায়ও না, যদি নাকের বদলা তোমরা নাক নিতে চাও, এই যে তাকায় দেখো ঈসা নবীর মূর্তির নাক আমার হাতের ভিতরে আছে, আমার হাতের ভিতরে আছে। মুসলমানের সেনাপতির নাক কাইটো না, নাকের
বদলা নাক নিতে চাইলে আমি খ্রিস্টান পাদ্রী, আমার নাকটা নিয়ে যাও, আমর ইবনুল আসের নাকটা কাটিও না। এই যে দেখো আমার হাতেই নাকের আলামত আছে, আমি নাকটা ভাঙছি। সবাই বলে কিভাবে কি হইল? বলে আমি চেয়েছিলাম, আমি খ্রিস্টান পাদ্রী, আমি চাইছিলাম আমি মুসলমানের নবীর মূর্তি বানাইয়া মুসলমানের নবীর মূর্তির নাকটা ভাঙিয়া আমি মুসলমানের নবীর অপমান করব, এই উদ্দেশ্য করে আমি আমার নবীর ঈসা নবীর মূর্তির নাকটা রাতের অন্ধকারে ভাঙছি। কোনো মুসলমান ভাঙে নাই, আমি মুসলমানের নবীর অপমান করতে চাইছি। কিন্তু আজকে তাকায় দেখলাম মুসলমানের নবীরে তার সাহাবীরা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে গো। আমি চাইছি মূর্তির নাক ভাঙতে, আর এরা নিজের তাজা নাক দিয়া দেয়। যেই ধর্মের মানুষেরা তার নবীর এত মহব্বত করে, যেই ধর্মের মানুষেরা তার নবীর জন্য এত পাগল, এই ধর্ম সত্য ধর্ম। আমি খ্রিস্টান পাদ্রী বড় মজলিসে তোমাদের সকলের সামনে আজকে আমিও আমর ইবনুল আসের হাতে হাতটা দিয়া আমিও কালিমা পইরা আমিও মুসলমান হয়ে গেলাম, আমিও মুসলমান হয়ে গেলাম। যুবক ভাইরা রে, মুসলমানরা তার নবীর জন্য জীবন দিতে পারে, নবীর অপমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? নবীকে ভালোবাসে আমরা জীবন দিতে পারি, নবীর অপমান বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আপনি যেই দল করেন, দল আপনার দলের জায়গায়। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে অতিথি ভাইদেরকে সাথে নিয়ে, এলাকার মেম্বার চেয়ারম্যান মাতব্বরদেরকে সাথে নিয়ে, ইমামদের নেতৃত্বে ওই নাস্তিকের জুতা দেয়া বাইরে জান্তা পুঁতে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? নাস্তিকদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমরা রাষ্ট্রীয়ভাবে একটা আইন করতে চাই। আমি শরীয়তপুরি অনেক আগ থেকেই বলতেছি, বাংলাদেশে যার মাধ্যমে দুইটা আইন পাশ হবে, এদেশের মুসলমান চিরকাল তার নামটা স্বর্ণাক্ষরে লিখে রাখবে। এক নাম্বার হলো রাষ্ট্রীয়ভাবে নাস্তিকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড করতে হবে। কথা বলা ঠিক? যারা নাস্তিকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড করতে পারবে। দুই নম্বর আর একটা আইন, বাংলাদেশের 92% মুসলমানের প্রাণের দাবি একটাই, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় বাবা মুসলিম ঘোষণা করতে হবে। কথা বলা ঠিক? এই দুইটা আইন যাদের মাধ্যমে পাশ হবে, যে সরকারের মাধ্যমে পাশ হবে, তার নামটা দেশের মুসলমান স্বর্ণাক্ষরে লিখে রাখবে, তার জন্য দিল থেকে সব সময় দোয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক, কেন তুমি আমার নবীরে ভালোবাসবা না? কেন তুমি আমার নবীরে মোহাব্বত করবা না? কেন তুমি নবীর জন্য পাগল হইবা না? নবী উম্মতের জন্য কত পাগল। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, রহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ গোটা জগতের জন্য রহমত বানাইছে। আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ গোটা জগতের জন্য রহমত করে পাঠাইছে। ওই রহমতের নবী কত রহমত, কত বরকত জানো? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। খন্দকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কেমন নেতার নেতা। এখন তো নেতারা এসি রুমের ভিতরে বৈশা শ্রোতাদেরকে নামায় দেয়, কর্মীদেরকে নামায় দেয় রাস্তার ভিতরে মাইর খাওয়ার লাগে। কথা বলে ঠিক কেন? নেতা বিদেশের ভিতরে বৈশা বলে তোরা নাম দে লকডাউন। এখন পাবলিক আইসা জনগণের মাইর খায়, পাবলিক আইসা ওই কর্মীরা আইসা পুলিশের হাতে মাইর খায়, সেনাবাহিনীর হাতে মাইর খায়। আর নেতা তো ঠিকই বিদেশের ভিতরে এসির রুমে বসে আছে। কথা বলে ঠিক কেন? যুবক, আমার নেতা কেমন নেতা জানো? কর্মীদেরকে রাস্তায় নামায় দিয়ে এসির রুমে বসে থাকে নাই। আমার নবী বলছে খন্দকের ময়দানে পরীক্ষা খনন করো, আদেশ দিয়া নবী এসির রুমে বসে নাই। আল্লাহর নবী নিজের হাতে মাটি কাটা শুরু করছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামও মাটি কাটে, নবীও নিজে মাটি কাটে। ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, দুজাহানের বাদশা, আহারে দুজাহানের বাদশা, তিনি নিজে মাটি কাটার কাজ শুরু করছে। সাহাবায়ে কেরাম বলে নবী যে আপনার কাটতে হবে না, আমরাই
পাশেই তো আছি। নবীজি বলেন না না, তোমরাও কাজ করো, আমিও কাজ করব। কেমন নেতা আমরা পাইছি! যুবক, কেন নবীরে ভালোবাসবা না? কেন নবীর জন্য পাগল হইবা না? আল্লাহর নবী যখন নিজেও মাটি কাটার কাজ করতেছে, পরীক্ষা খননের কাজ করতেছে, এক সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না। নবীজি চাদরটা সরায় দেখাইছে, দেখেন ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে একটা পাথর বাঁধছি। আমার নবী বলে, সাহাবী খুব ক্ষুধা লাগছে তাই না, কষ্ট হয়, পেটের ভিতরে পাথর ভাঙছো। নবী আমার চাদরটা সরায় দেখায় দেয়, তোমার পেটে পাথর একটা, আমি রহমতের নবী, আমার পেটে পাথর দুইটা। আল্লাহু আকবার। এই দৃশ্যটা পাশ থেকে নবীর আরেকজন আদরের সাহাবী জাবের দেখছে। জাবের এই দৃশ্য দেখা আমার নবীর পেটে পাথর, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না, নবীর পেটে পাথর, আমার বাসায় খাবার থাকবে, হতেই পারে না। পাগলের মতো একটা দৌড় শুরু করছে, বাড়ির আঙিনার কাছাকাছি যায় ডাক মারছে, বিবি রে, তাড়াতাড়ি ঘর থেকে বের হরে বিবি, ও বিবি খাবারের কি আছে বল। স্বামী গো এমন কেন করতেছেন, কি হইছে? ও বিবি কথা বলিস না, আমার নবী উম্মতের দরদি নবী, দুজাহানের বাদশা, আমার নবী ক্ষুধার যন্ত্রণা সইতে না পাইরা পেটের ভিতরে পাথর বাঁধছে। বিবি রে বল বাসায় কি আছে? ও স্বামী আপনি তো ভালো করেই জানেন সামান্য কিছু আটা আছে আর আমাদের পালে একটা ছাগলের বাচ্চা আছে। স্বামী গো আপনি তাহলে নবীজিরে দাওয়াত দিয়া নিয়ে আসেন। ও প্রাণের স্বামী শুই না যান, নবীর কানের কাছে মুখটা লাগাইয়া আস্তে আস্তে বলবেন, নবীজি আপনি সহ 4-5 জন আজকে দুপুরবেলা আমার বাড়ির মেহমান হবেন, কারণ যেই খাবার আছে 4-5 জনের বেশি খেতে পারবে না। ঠিক আছে ববি, তুই যেইভাবে বলছ আমি এইভাবেই নবীরে দাওয়াত দিব। হযরতে জাবের পাগলের মতো দৌড় মারছে, আহারে খন্দকের ময়দানে যাইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া বিবি যেইভাবে শিখায় দিছে, নবীর কানের কাছে মুখটা নিয়ে বলে, নবীজি আপনি সহ 4-5 জন আজকে আমি গরিবের বাড়ি দুপুরবেলা মেহমান হবেন, আমি আমার সাধ্য অনুযায়ী মেহমানদারি করাবো। আরো জোরে বলেন। এই কথাটা যখন বলছে আমার নবী বলে, ঠিক আছে। নবীজি একটা উঁচু পাথরের উপর দাঁড়ায় বলে, সাহাবীরা শুনো, প্রায় 1000 সাহাবী সবাইকে বলতেছে, শুনো শুনো, আজকে দুপুরবেলা তোমরা সবাই তোমাদের সাথী ভাই জাবেরের বাড়ির মেহমান। জাবের জিব্বার ভিতরে কামড় দিয়া বসে আছে, হায় হায়, আমি বললাম নবীজি আপনি সহ 4-5 জন, নবী 1000 মানুষের দাওয়াত দিছে, কি উপায় হবে? এখন নবীজিরে যে বলবে নবী এইভাবে বলি নাই, এইটা বলারও সাহস নাই। কোন সাহসে নবীজিরে কাউন্টার দিবে? আরে যেই নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরো হয়ে যায়, যেই নবী ঘুমায়া থাকার পরে সূর্য পশ্চিম আকাশে চইলা গেছে, আবার ইশারা মারছে তো সূর্য পশ্চিম দিকে চইলা আসছে, আসরের নামাজের টাইমের জায়গায় চলে আসছে, যেই নবীর সামনে দাঁড়া আমি কিভাবে কাউন্টার দিব? আমার সেই ক্ষমতা নাই। এবার দৌড় মারছে বাড়ির দিকে, বিবি রে, ঘটনা একটা গইটা গেছে রে বিবি। আবার কি ঘটাইছে? বিবি রে বিশ্বাস কর, তুই যেইভাবে বলছিস আমি এইভাবে নবীরে দাওয়াত দিছি, কিন্তু আমার নবী তো দাঁড়ায়া 1000 সাহাবীরে দাওয়াত দিছে, এখন কি উপায় হইব? বিবি বলে, আমি যেইভাবে বলছি তুমি এইভাবে দাওয়াত দিছো? বলে হ, বিশ্বাস কর তুই যেইভাবে বলছস নবী যে আপনি সহ 4-5 জন, আমার নবী সে 1000 সাহাবীরে দাওয়াত দিছে, এখন কি উপায় হবে? বিবি বলে, দাওয়াত যেহেতু নবী দিছে, আল্লাহ তার নবীর ইজ্জতের হেফাজত করবে। আল্লাহু আকবার। চিন্তা করে লাভ নাই, আমাদের যা আছে আমরা ব্যবস্থা করি, আপনি আমার সাথে সহযোগিতা করেন। এবার স্বামী স্ত্রী মিলে 1 কেজির মতো আটা, এই আটা দিয়া খামিরা বানায় রুটি বানাইতেছে, ছাগলটা জবাই করে রান্না চলতেছে। এই দিক দিয়া 1000 সাহাবায়ে কেরামের কাফেলা জোহরের নামাজের আগ মুহূর্তে হযরতে জাবেরের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। পুরো এলাকায় খবর হয়ে গেছে জাবেরের বাড়িতে
নবীজির নেতৃত্বে 1000 সাহাবায়ে কেরামের মেহমানদারি হবে, পুরো এলাকায় খবর হয়ে গেছে। নবীজি যখন বাড়ির ভিতরে আসছে, আল্লাহ নবী বলে, জাবের কি ব্যবস্থা করছো নিয়ে আসো। হযরতে জাবের এবার গোস্তের পাত্রটা, রুটির পাত্রটা নবীর সামনে আইনা বলে, নবীজি আমার সাধ্য ছিল, আমি এটাই ব্যবস্থা করছি। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ফু দিয়া দিলেন। নবীজি বলেন, ও জাবের শুনো, তোমার সাথী ভাইদেরকে রুটি দিতে থাকো, গোস্ত দিতে থাকো, তবে শুনো পাত্রের ঢাকনা পরিপূর্ণ উঠাও না, তুমি বিসমিল্লাহ বলে দিতে থাকো, যে যতটুকু খাইতে চায় তুমি দিতে থাকো। হযরতে জাবের বলে, দুনিয়ার মানুষ রে, আমার নবী কেমন রহমত জানো জানো, আমি নিজের চোখে দেখছি। আমি জাবের রুটি দিতেছি, গোস্ত দিতেছি, আমার সাথী ভাইরা চাহিদা অনুযায়ী খাবার খাইতেছে। সবাই 100 মানুষ খাইলো, 200 মানুষ খাইলো, 300 মানুষ খাইলো, সিরিয়াল অনুযায়ী সবাই খাইতেছে। জাবের ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ রে, 1000 সাহাবায়ে কেরামরে আমি রুটি দিলাম, আমি নিজের হাতে গোশত বন্টন করে দিলাম, সবাই তাদের চাহিদা অনুযায়ী খাইতেছে। আমার নবী বলে, ও জাবের পাত্রগুলো আমার কাছে নিয়ে আসো। রহমতের নবী নিজের জন্য একটু রাখলেন। নবীজি বলে, জাবের তুমিও খাও, তোমার বিবিরে খাওয়াও, তোমার বাচ্চাদেরকে খাওয়াও। হযরতে জাবের বলে, দুনিয়ার মানুষ রে, আল্লাহর নামের শপথ করে বলি, 1000 সাহাবী খাইলো, আমার নবী খাইলো, আমি নিজে খাইলাম, আমার বাচ্চারা খাইলো, আমার বিবিও খাইলো। পাত্রের ঢাকনা সরায় দেখি, আমার একটা রুটিও কমে নাই, একটা গোশতও কমে নাই। আল্লাহু আকবার। আমরা কেমন নবী পাইছি, কেমন রহমতের নবী। কেন ওই নবীরে ভালোবাসবা না, ওই নবীর জন্য পাগল হইবা না? আমার যুবক ভাইরা, আমার দাড়ি পাকা বাবাজিরা, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনে যাও গো বাবা। যদি নবীরে ভালোবাসতে চাও, এই ময়দানের ভিতরে বইসা চোখের পানিগুলা রেডি করো, চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলবা, আল্লাহ আমি মরার আগে একবার মদিনায় যাইতে চাই, আমি মরার আগে একবার আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমি আমার নবীরে সালাম দিতে চাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আশিকে রাসূল ভাইরা রে, মনটাই কি চায় না একবার মদিনায় যাইবা? মনটাই কি চায় না একবার খানায় কাবা বাইতুল্লাহ যাইয়া মালিকের ঘরটা জড়া দইরা চোখের পানিগুলা সাইরা দিবা? বলতে পারেন শরীয়তপুরি ভাই, আমি গরিবের সন্তান, আমি কেমনে মদিনায় যাব? খোদার কসম করি বলি রে বাপ, যদি চোখের পানিগুলা সাইরা আমার মাওলারে বুঝা বলতে পারো, মক্কা মদিনা যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। চোখের পানি দিয়া আমার মাওলার কাছে দরখাস্ত দিবা, ও দয়ার আল্লাহ আমি মরার আগে একবার মদিনা আমারে দেখাইবা, একবার তোমার ঘরটা আমারে দেখাইবা। যদি চোখের পানি ছাইরা আমার আল্লাহরে বুঝায় বলতে পারো, অবশ্যই আল্লাহ তোমারে মক্কা নিবে, অবশ্যই আল্লাহ তোমারে মদিনায় নিবে। কারা কারা মদিনায় যাইতে চাও, হাত দুইটা আমার মাওলারে দেখায়া দাও। চোখের গরম পানিটা ছাইরা দিয়া আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এ চিৎকার বাইরা ডাক দাও, ডাক দাও। এ যুবক ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও না, আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 12ই নভেম্বর এই নরসিংদীর দিকে বেলা 7 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজকে প্রথম দিন। এই আশিকে রাসূলরা মদিনায় যাইতে চায় রে মালিক, এরা নবীর রওজার সামনে দাঁড়াইয়া তোমার নবীরে সালাম দিতে চায় রে আল্লাহ। এদেরকে ফিরা দিও না, এদেরকে তারা দিও না রে মালিক। ও দয়ার আল্লাহ, মরার আগে একবার মদিনা দেখায়ও, নবীর রওজার সামনে দাঁড়ায় যেন আমরা সালামটা জানাইতে পারি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ মজমার সবাইকে তুমি কবুল করো। চিৎকার মেরে বলেন না আমিন। আরো জোরে বলেন বাবা আমিন।
আমার নবীরে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসে, ওই সাহাবীদের মতো নবীর জন্য পাগল হয়ে যাও। আশিকে রাসূল তো এই দেশের ভিতরে অভাব নাই, বুয়া আশিক হয়ে কোনো লাভ নাই। দেওয়ালে লিখলেই আশিক হওয়া যায় না, গেট টানাইলেই আশিক হওয়া যায় না। আশিক যদি হইতে চাও খাব্বাবের মতো হয়ে যাও, আশিক যদি হইতে চাও খুবাইবের মতো হয়ে যাও, আশিক যদি হইতে চাও হানজালার মতো হয়ে যাও, আশিক যদি হইতে চাও মুসআব ইবনে উমাইরের মতো হয়ে যাও। দরকার হলে জীবন দিব, কল্লা দিয়া দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো। নবীর মোহাব্বত, কেন নবীরে ভালোবাসবা না? সাহাবায়ে কেরাম নবীরে কিভাবে ভালোবাসছে ওই সাহাবায়ে কেরামকে ফলো করো, সাহাবায়ে কেরামের জীবনী পড়ো, সাহাবায়ে কেরামের জীবনী সন্তানদেরকে পড়তে দাও, সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা করো। সাহাবীরা নবীর জন্য কিভাবে পাগল, আমার নবীর জন্য যুবকেরাও পাগল, আমার নবীর জন্য মুরব্বীরাও পাগল, আমার নবীর জন্য মহিলারাও পাগল, নবীর জন্য প্রতিটা বাচ্চারা পাগল। যুবক, এই আলোচনাগুলো যখন হবে তোমার দিলের ভিতরে মদিনাওয়ালার মোহাব্বত জন্ম নেবে, মদিনাওয়ালার ভালোবাসা তৈরি হবে। মদিনাওয়ালারে ভালোবাসা যদি তুমি কবরে শুইতে পারো, ওই কবরে যাওয়ার পরে বন্ধু হিসেবে আল্লাহরে পাইবা, বন্ধু হিসেবে নবীরে পাইবা। ময়দানে মাহশারে তোমার নেতারে কোনো কাজে তুমি পাইবা না, ময়দানে মাহশারে তোমার মায়ের পেটের ভাইরে তুমি পাইবা না। আমার কথা না, এই কোরআন থেকে দলিল নিয়ে যাও, ইমাম সাহেব হুজুরের কাছে বলো, ইমাম সাহেব তেলাওয়াত কইরা শোনায় দিব। আতল বেলেমদেরকে বলো, ওরা তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই ময়দানে মাহশারে ভাই ভাইয়ের কাজে আসবে না। ভাইয়ের কথাটা কেন আসলো আগে? মুফাসসিরিনে কেরাম বয়ান করেন, ভাইয়ের কথাটা আগে আসার কারণ হইল, যদিও এক ভাই আরেক ভাইয়ের সাথে মন মালিন্য দ্বন্দ্ব থাকতে পারে, বইয়ের কারণে বিবাহের পরে ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও বিচ্ছিন্ন হয় নারীর কারণ। কথা বলেন ঠিক? বিবাহের পরে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না। যেই বড় ভাইটা নিজে লেখাপড়া না কইরা ছোট ভাইটারে লেখাপড়া করাইছে, বিবাহ করার পরে এখন এই ছোট ভাইটা বড় ভাইটারে দেখতে পারে না, ঘরের মাঝখান দিয়া দেওয়াল দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় এমনও দেখা যায় টিনের ঘর, এখন দুই ভাই আলাদা করার জন্য টিনের ঘর ভাঙা মাঝখানটা দেওয়াল দিছে। কারণ এক ভাই আর এক ভাইয়ের ছায়াটা পর্যন্ত দেখবে না। যদিও ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, একজন আর একজনরে দেখতে পারে না, এরপরেও যদি রাত 2টার সময় হঠাৎ করে শুনে, ও আব্দুর রহিম, বেলাবো বাজারের ভিতরে তোমার ভাইটারে কারা যেন মারতাছে, বড় ভাইটা যদি এই কথাটা শুনে, যেই ভাইয়ের ছায়াটা পর্যন্ত দেখতে পারে না, যেই ভাইয়ের কারণে বাড়ির মাঝখান দিয়া দেওয়াল দিয়া দিছে যেন ওর ছায়াটাও না দেখা যায়, রাত 2টার সময় যদি বড় ভাইটা শুনে, কে যেন তোমার ছোট ভাই আব্দুর রহিম রে বেলাবো বাজারের ভিতরে মারতেছে, এই কথাটা শুনলে বড় ভাই আর শুয়া থাকতে পারবে না, পারবে না। বড় ভাই চিৎকার মেরে ছুটে আসবে, তোরা কারা? আমার ভাইরে আর মারিস না, মারিস না। এই ভাইটারে বড় আদর করে আমি লেখাপড়া করাইছি, আমি নিজে না খায় ওরে খাবার খাওয়াইছি, আমি নিজে ওরে ভালোবাসি, ওরে বড় আদর কইরা আমি লেখাপড়া করাইছি। তোরা আমার ভাইটারে মারিস না, মারিস না। কারণ বিপদে পড়লে ভাইটাই প্রথম আগায়া যায়। কথা বলেন ঠিক? এই জন্য আল্লাহ প্রথমে ভাইয়ের কথাটা বলছে যে ময়দানে মাহশারে তো বড় বিপদে পইরা যাইবা। দুনিয়ার বিপদে পড়লে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকলো, বিপদে পড়লে ভাই আর বসে থাকতে পারে না। আমার রক্তের ভাই, আমার বড় ভাইটারে কেউ অপমান করবে, ছোট ভাই বরদাস্ত করতে পারে না, পাগলের মতো ছুটে আসে। ছোট ভাইটারে কেউ অপমান করবে, বড় ভাই মেনে নিতে পারে না। দুনিয়ার ভিতরে বিপদে পড়লে প্রথম যেমন ভাই আগায় আসে, ময়দানে মাহশারে তো চূড়ান্ত পর্যায়ের বিপদ। ওই বিপদের সময় তো ভাইটা আগায় আসার কথা। এই জন্য আল্লাহ শুনায় দিল, ও দুনিয়ার মানুষ শুনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই ময়দানে মাহশারে তোমার ভাইরে তুমি পাইবা না, ওই ময়দানে মাহশারে তোমার মা আগায় আসবে না, তোমার বাবা আগায় আসবে না, তোমার সন্তান আগায় আসবে না। সবাই বলতে থাকবে, ইয়া রাব নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই। একজন দরদি পাইবারে ভাই, সেই দরদি নবী উম্মতের জন্য পাগল, পুরাটা জীবন উম্মতের লাইগা কানলো। এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া উম্মতের জন্য কাঁদে রে ভাই।
বেলাবো বাজারের বাইরা রে, ময়দানে মাহশারে কখনো মিজানের পাল্লার কাছে, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো ঘুরতে থাকবে, পাগলের মতো চোখের পানি জড়াইতে থাকবে আর বলবে মালিক রে একটা উম্মতেরও জাহান্নামে দিও না, আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়। উম্মত কেন নবীরে ভালোবাসবা না, কেন নবীরে মুহাব্বত করবা না? আয়োজক কমিটি আলোচনার বিষয় দিছে নবীর মুহাব্বত। কেন নবীর মুহাব্বত করবা না, কেন তারে ভালোবাসবা না? সেই উম্মতের দরদি নবী তোমার জন্য চোখের পানি জড়াইব, তোমার জন্য কাঁদবো, তুমি কেন তারে ভালোবাসবা না? সাহাবায়ে কেরাম কিভাবে নবীরে ভালোবাসছে? আমার নবী যাবে উহুদের ময়দানে, সাহাবীদের একটা তালিকা করতেছে। হযরতে বেলাল পাগলের মতো ছুটে আসছে, হযরতে নবীর সাহাবীরা এক একজন আইসা আইসা তাদের নামটা লেখা যায়। বেলালও চইলা আসে, বেলাল আইসা বলে নবীজি আমি উহুদের ময়দানে যাব। আমার নবী বলে বিলাল রে এই যুদ্ধে আমি তোমারে নিব না রে বিলাল, সময় হইলে মিনারে আজানটা দিয়া দিবা, এই যুদ্ধে আমি তোমারে নিব না রে বিলাল, যাও তুমি চইলা যাও। বিলাল বলে নবী গো আপনি জিহাদের ময়দানে বেঈমানের সাথে যুদ্ধ করবেন আর আমি মসজিদে বইসা থাকবো, কেমনে হয়? নবীজি বলে বিলাল তোমার অনুমতি নাই, তুমি চলে যাও। হযরতে হানজালা পাগলের মতো ছুটে আসে, হানজালা বলে নবীজি আমি আপনার সাথে যেতে চাই। নবী বলে হানজালা আজকে না বিয়ে করছো, যাও বিবির হক আদায় করবা, তোমারে নেব না, বিবির হক আদায় করবা। হানজালা বলে নবী গো আপনি থাকবেন রণাঙ্গনে, বেঈমানের সাথে যুদ্ধ করবেন আর আমি বিবি নিয়ে বাসর করব, হতে পারে না আমি আপনার সাথে যাব। নবীজি বলে হানজালা বিবির হক আছে, এই যুদ্ধে তোমারে নেব না, যাও চইলা যাও। হানজালাকে অনুমতি দেয় না। বাকি সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে মাত্র 4 কিলোমিটার দূর যারা হাজি আছে হাজিদেরকে জিজ্ঞেস করেন বাবে উহুদ মসজিদে নববীর একটা দরজার নাম, ওই দরজা থেকে তাকাইলে সোজা উহুদের ময়দানটা দেখা যায়, মাত্র 4 কিলোমিটার রাস্তা। আল্লাহর নবী বাকি সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে আসছে। এই ময়দানটা এমন একটা ময়দান, এমন কোনো আশেক নাই উহুদের ময়দানে যায় যে চোখের পানি জড়ায় না, এমন কোনো পাষাণ হৃদয় নাই যে পাষাণ হৃদয়টা উহুদের ময়দানে গেলে বিগলিত হয় না। কেন জানো? ওই ময়দানে নবীদের 2টা দান শহীদ হইছে, ওই ময়দানে নবী আমার বেহুশ হয়ে পড়ে গেছে, ওই ময়দানে মুসাব ইবনে উমাইর ঘুমায় আছে, ওই ময়দানে হযরতে হানজালা ঘুমায় আছে, ওই ময়দানে নবীর চাচা হযরতে হামজা ঘুমায় আছে, ওই ময়দানে 70 জন সাহাবী ঘুমায় আছে। আশিকে রাসূল ভাইরা রে গত মাসেও আমি উহুদের ময়দানে ছিলাম রে বাবা। আমি শরীয়তপুরে তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, জীবনে কত জায়গায় গেলা, কত দেশ সফর করলা, আজকের এই মাহফিলে বৈশা বীর মুক্তিযোদ্ধা যুব সমাজের উদ্যোগে 4 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিনে বৈশা চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝা বলো ও দয়ার আল্লাহ মরার আগে একবার আমারে মদিনা দেখাইও, মরার আগে একবার তোমার হাবিবের নুরানি চেহারাটা আমারে স্বপ্নে যোগে দেখাইও। ও আমার যুবক ভাইরা, নবী যখন সাহাবীদেরকে নিয়া উহুদের ময়দানে চলে আসছে বাবা, বেঈমানদের সাথে তুমুল বেগে যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলতে চলতে একটা পর্যায়ে নবীজি সাহাবীদেরকে রুমা পাহাড়ের দাঁড় করায় রাখছিলেন। নবীজি বলছিলেন যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক তোমরা তোমাদের জায়গা ছাড়বা না, আমার আদেশ পাওয়ার আগ পর্যন্ত ওই জায়গায় দাঁড়ায় থাকবা। সবাই তাকায় দেখে মুসলমানের বিজয় হয়ে গেছে, তারাও গনিমত নেওয়ার জন্য নিজেদের জায়গা ছাইরা চলে আসে। নবী অর্ডার না পাইয়া, নবী এখনো অর্ডার দেয় নাই, নবীজি আগেই বলছে জয় পরাজয় যেটাই হোক আমার আদেশ পাওয়ার আগে ওই জায়গাটা তোমরা ছাড়বা না। কিন্তু তারা দেখে মুসলমানের জয় হয়ে গেছে, নিজেদের জায়গা ছাইরা গনিমত সংগ্রহের জন্য নাইমা গেছে। হঠাৎ করে রুমা পাহাড়ের পাদদেশ দিয়া বেঈমানগুলা অতর্কিতভাবে হামলা চালায়া দিছে। আশিকে রাসূল ভাইরা রে, রহমতের নবী আমার
নবীর মাথার ভিতরে লোহার হেলমেট ছিল, যুদ্ধের পোশাক। পিছন দিক থেকে একটা বেঈমান এমন জোরে আমার নবীরে কূপ মারছে গো বাবা, এই লোহার হেলমেটটা ভাঙিয়া সোয়ালের মাঝখান দিয়া ঢুকিয়া দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। কাঁচা দুইটা দাঁত যখন শহীদ হয়ে গেছে, রক্তগুলা ঝরতে ঝরতে আমার নবী জমিনে পইরা গেছে। নবী আমার বেহুশ হয়ে গেছে, নবীর হুঁশ নেই রে ভাই। নবী যখন বেহুশ হয়ে গেছে, বেঈমানগুলা এলান করে দিল কুতিলা মুহাম্মদ, মুসলমানের নেতা, মুসলমানের নবী শহীদ হয়ে গেছে। এলানটা যখন কইরা দিছে, পুরা ময়দানে এলান শুরু হয়ে গেছে, নবী নাই, নবী নাই গো, মুসলমানের নবী নাই, মুসলমানের নবী শহীদ হয়ে গেছে। এলানটা যখন হয়ে গেছে, মুহূর্তের ভিতরে পুরা ময়দান স্তব্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের শরীরে আর শক্তি নাই, কার জন্য তরবারি চালাইব, কার জন্য যুদ্ধ করব? আমার নবী যদি না থাকে আমি কার জন্য বেঁচে থাকব? পুরা ময়দান ছত্রভঙ্গ হয়ে গেল, পুরা ময়দানে শোকের ছায়া নেমে গেছে। এই সংবাদ শুধু ওহুদের ভিতরেই ছিল না, 4 কিলোমিটার দূর মদিনার অলিগলিতে একই সংবাদ। মুসলমানের নেতা নবী মুহাম্মদ ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা, সেই হানজালা নবীরে ভালোবাসা নবীর সাথে জিহাদে যাইতে চাইছে, নবীজি অনুমতি দেয় নাই, বিবির সাথে সময় দিবে। আজকে তার বাসর রাত্রি, হানজালা বিবির সাথে সময় দিয়া ফরজ গোসল করার জন্য যখন বের হইছে বাবা, মাথার ভিতরে পানি ঢালবে, হঠাৎ করে কে যেন এলান করে, ও হানজালা, নবী নাই, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা একটা লাফ মাইরা ঘরের ভিতরে আইসা তরবারিটা হাতে নিছে। বিবি বলে, স্বামী গো, গেলেন গোসল করতে, গোসল না কইরা তরবারি নিয়া কই ছুটলেন? ও বিবি, তুই আমারে ডাক দিয়া সময় নষ্ট করিস না রে বিবি, আমি উহুদের ময়দানে যাব। আমার নবী বলে শহীদ হয়ে গেছে। বিবি রে, আমার নবী যদি না থাকে আমি হানজালা কার জন্য বাঁচব? বিবি বলে, স্বামী গো, উহুদের ময়দানে যাবেন, আমি নিষেধ করব না, বাধাও দিব না। ও প্রাণের স্বামী, একটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনি তো না পাক, আপনার উপরে গোসল ফরজ, আগে ফরজ গোসলটা তো করে যান। ও বিবি, আমি গোসল করতে গেলে দেরি হয়ে যাবে, যেই বেঈমানেরা আমার নবীরে মারছে ওরা ময়দান থেকে পালায়া যাবে, আমি গোসল কইরা সময় নষ্ট করব না, আগে ময়দানে যাইয়া আমার নবীরে যারা আঘাত করছে এই আঘাতের প্রতিশোধ নিব, প্রতিশোধ নিব রে বিবি। এরপরে গোসল, এর আগে আমি গোসল করব না। হানজালা পাগলের মতো ছুটছে বাবা। এই দিক দিয়ে হযরতে বেলাল আজান দেওয়ার জন্য মিনারায় দাঁড়ায় গেছে। আজানের মাঝখানে কে যেন বলে, বেলাল রে, আমার নবী নাই গো, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সংবাদ শুইনা বেলাল আজান বন্ধ কইরা বেলালও পাগলের মতো ছুটছে বাবা। উহুদের ময়দানে যাইয়া এই দিক দিয়া নবী আমার বেহুশ পড়ে আছে। আমার নবীকে নিয়া হযরতে আবু বকর ওই পাহাড়ের উপরে নিয়ে গেছে বাবা। এখনো পর্যন্ত পাথরটা আছে, যেই পাথরটা দুইটা ভাগ হইয়া আমার নবীর রেস্টের ব্যবস্থা করে দিছে। বেঈমানেরা নবী চিনে না, পাথর আমার নবীর চিনছে রে বাবা। আমার নবীর জন্য পাথর দুইটা ভাগ হইয়া ওই জায়গায় নবীরে শুয়াইয়া যখন নবীর মাথার ভিতরে পানি দেয়, কিছু সময় পর নবীর যখন হুঁশটা ফিরছে, আমার নবী বলে, আবু বকর, আমার সাহাবীদের কি অবস্থা? আমার সাহাবীরা কই রে আবু বকর? এই জায়গায় যারা শহীদ হয়ে গেছে শহীদদের লাশগুলা টানিয়া টানিয়া জমা করো। ও আবু বকর, এদেরকে গোসল দিও না, দিও না, রক্ত মাখা জামাটা নিয়া দাফনের ব্যবস্থা করে দাও। হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়া শহীদগুলা দাঁড়ায় যাবে, আমার আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়া দিব, জান্নাত দিয়া দিব। ও আবু বকর, লাশগুলা টাইনা টাইনা জমা করো। লাশগুলা
যখন টেনে টেনে জমা করে বাবা 68টা লাশ পাইছে। আমার নবী বলে আরো 2টা আছে, ভালো করে খুঁজো। আমার আল্লাহ আমার স্বপ্নে দেখায় দিছে 70 জন শহীদ হইছে, আরো 2টা লাশ কোন জায়গায় আছে খুঁজে বের করো। কয়েকজন সাহাবী দৌড়ে আসে, নবী গো একটা লাশ পাহাড়ের উপরে পড়ে আছে গো নবী, আমরা তারে চিনতে পারি না গো নবী, চোখগুলা বের করে ফেলছে, মুখটা কেটে ফেলছে গো নবী, হাতের আঙ্গুলগুলাও কেটে ফেলছে, এই বুকটা চিরিয়া কলিজাটাও বের করে নিয়ে গেছে, পুরুষাঙ্গ কেটে ফেলছে, পাগুলাও কেটে ফেলছে। রহমতের নবী 2 জন সাহাবীর উপরে বর করিয়া ওই লাশটার দিকে তাকাইয়া নবী কান্দে আর বলে, সাহাবীরা তোমরা কি তারে চিনো না? আরে এটা তো আমার চাচা হযরতে হামজা, আমার চাচা হামজা, আমার চাচারে এইভাবে তারা শহীদ করছে। নবীর চাচার লাশটা দেখা আমার নবী আর সইতে পারে নাই বাবা। এই দিতে এক মহিলা ইসা বলেন, নবী গো আমার স্বামীরে গোসল না দিয়া আবার দাফন কইরেন না। ও মহিলা কে তুমি? ওই মহিলা বলে, নবীজি আমি হানজালার বিবি, গতকালকে আমার স্বামীও আপনার সাথে রণাঙ্গনে আসতে চাইছে, আপনি তারে অনুমতি দেন নাই গো নবী। আমার স্বামীর উপরে গোসল ফরজ, আপনার ইন্তেকালের সংবাদ শুই না আমার স্বামী গোসল না কইরাই ময়দানে চলে আসে। কিছুক্ষণ পর জিব্রাইল আমিন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি চিন্তিত হবেন না, আপনার হানজালার লাশটা আমার আল্লাহ আসমানে উঠায়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল করায়া দিছে। হানজালা দুনিয়ায় থাইকা নবীর মোহাব্বতে নবীরে ভালোবাসা জান্নাতের পানির গোসল পায়। যুবক তুমিও যদি নবীর জন্য পাগল হও, তুমিও যদি নবীরে ভালোবাসো, তুমিও যদি নবীরে মোহাব্বত করতে পারো, নবীর মোহাব্বতে যেই হানজালা দুনিয়ায় থাইকা জান্নাতের পানি পায়, তুমি কেন দুনিয়ায় থাইকা ওই জান্নাতের ঘ্রাণ পাইবা না? আল্লাহু আকবার। জীবনে যতদিন বাঁচবো নবীরে ভালোবাসবো ইনশাআল্লাহ। যদি নবীরে ভালোবাসতে চাও, নবীর সুন্নত পালনের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, মুরব্বীদেরকে সম্মান করবা। যদি নবীরে ভালোবাসতে চাও, নবীর হাতে হাউজে কাউসার পান করতে চাও, নামাজ লাগবে। নামাজ পবিত্র কোরআনের 114টা সূরার ভিতরে সবচেয়ে যেই ছোট যেই সূরাটা, মাত্র 1 লাইনের 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, নাম তার সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের ভিতরে আল্লাহ জানায় দেয়, যারা হাউজে কাউসার পান করতে চাও তাদের কাজ হবে 2টা। কয়টা? সবাই বলেন আরো জোরে, জোর হলো না? কয়টা? 1 নাম্বার ফাসাল্লি রব্বিক, রবের জন্য নামাজ লাগবে। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার লাগবে রবের জন্য নামাজ, সালাত সালাত সালাত। উম্মত নবী উম্মতের দরদি নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে সালাতের কথা বলে গেছে। উম্মত সালাত সালাত সালাত, ইন্তেকালের আগেও সালাতের দাওয়াত দেওয়া যায়। এই পবিত্র কোরআনে 1 বার 2 বার না, 1 জায়গায় 2 জায়গায় না, 82 বার 82 জায়গায় আমার আল্লাহ সালাত নামাজের কথা বলছে। যুবক কেন তুমি নামাজটা ছেড়ে দিলা? কেন তুমি নামাজটা ছেড়ে দিলা? কার জন্য পাগল হইলা? আয় ভাই আয়, তোর পা 2টা আগায় দে, আমি শরীয়ত তুলি তোর পা ধরে বলে যাই, আজ থেকে নামাজকে জীবনের সঙ্গী বানাও। মা বাবার খেদমত কর, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার।